অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, বৃদ্ধা ভাতা, বয়স্ক ভাতা এবং রাজ্য সমস্ত প্রকল্পের টাকা পেতে প্রত্যেকের কিন্তু ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে হবে, এবং এই ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু আপনি কোনো প্রকল্পের টাকা পাবেন। এখন কথা হলো, এই ডিবিটি লিঙ্ক করতে কি আপনার ব্যাংকে লাইনে দাঁড়াতে হবে ঘন্টার পর ঘন্টা? দেখুন, আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই 2 মিনিটের মধ্যেই কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক চেক করতে পারবেন যে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কি না। যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনি নতুন করে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। যদি ডিবিটি লিঙ্ক আপনি চেঞ্জও করতে চান, যে আমি এই যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে আমি সেটা অন্য ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করবো, সেটাও কিন্তু আপনি করতে পারবেন শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে। চলুন আপনি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখে দিই কীভাবে আপনাদের ডিবিটি লিঙ্ক চেক করবেন আছে কিনা এবং নতুনভাবে ডিবিটি লিঙ্ক করবেন। এটা দেখার জন্য প্রথমে আপনাদের গুগলে আসতে হবে। গুগলে এসে আপনি লিখে সার্চ করবেন এনপিসিআই, ঠিক আছে? এনপিসিআই লিখে সার্চ করবেন, সাথে সাথে এনপিসিআই লেখাটা চলে আসবে এবং এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তারপর কিন্তু এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে, দেখতে পাচ্ছেন এখানে এইভাবে খুলে যাবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে কাস্টমার যে অপশনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন ভারত আদার সেন্ডিং, এই যে লেখাটা আছে এইখানটার উপর আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক কিন্তু চেক করার অফিসিয়াল পেজ খুলে যাবে। তবে আপনারা এটা খুব সকালে বা অনেক রাত্রের দিকে করতে চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে সাইবার ভালো থাকে। এখন কিন্তু দিনের বেলাও কিন্তু হচ্ছে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ভিডিও করছি বিকালবেলা, এখনও কিন্তু সাইবার ঠিকঠাক কাজ করছে, ঠিক আছে? এখানে আপনাকে প্রথমে আপনি চেক করে নেবেন যে আপনার কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কি না। সেটা দেখার জন্য আপনাকে প্রথমে এখানে লেখা আছে, লিখতে পাচ্ছেন আদার ম্যাপিং স্ট্যাটাস, এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে প্রথমে আপনার আধার কার্ড নাম্বারটা বসাবেন, ঠিক আছে? আধার কার্ড নাম্বারটা বসানোর পরে এখানে যে ক্যাপচার কোডটা আপনি দেখতে পাচ্ছেন, ক্যাপচার কোডটা দেখে এখানে বসাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস যে অপশন আছে, তারপর সেই চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের মোবাইলের সঙ্গে যেটা লিঙ্ক করা আছে যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে বসানোর পরে যে কনফার্ম অপশন আছে, সেই কনফার্ম অপশনে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু আমার ডিবিটি লিঙ্ক করা আছে, ঠিক আছে? কবে করা আছে, লাস্ট ডেট কবে, সব কিছু এখানে শো করছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এনাবেল ফর ডিবিটি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে ডিবিটি কিন্তু করা আছে। আর যদি না করা থাকে তাহলে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু আপনাদের সামনে শো হবে, দেখতে পাচ্ছেন নট সিডিং, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডের কিন্তু লিঙ্ক করা নেই, এবং অর্থাৎ ডিবিটি লিঙ্ক কিন্তু করা নেই, সেটা কিন্তু এখানে শো করছে। যদি এমন লেখাটা শো করে বা শুধুমাত্র এই লেখাটা শো করে, তাহলে মনে করবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই, ঠিক আছে? আপনার ডিবিটি লিঙ্ক চেক করা হয়ে গেল। এবার আপনি নতুনভাবে কীভাবে ডিবিটি লিঙ্ক চেক করবেন বা আপনি এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করবেন, সেটা করার জন্য আপনাকে এই যে অপশনটা আছে আদার সেন্ডিং এবং ডিসেন্ডিং, ঠিক আছে? এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারভিউ খুলে যাবে। নতুন করে ডিবিটি করতে হলে বা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি চেঞ্জ করতে যদি চান, তাহলে এখানে আপনার আধার কার্ড নাম্বারটা কিন্তু আপনি বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন সেডিং লেখা আছে, এই সেডিং অপশনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপরে বলছে সিলেক্ট ইউর ব্যাঙ্ক, এখান থেকে আপনি কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করবেন সেই ব্যাঙ্কটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ধরুন ফ্রেশ সিডিং মানে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, আপনি নতুনভাবে করছেন, তাহলে আপনি ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবেন। তবে 2 নম্বরে বলছে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার দুটো ব্যাঙ্কে অ্যাকাউন্টে থাকে, অর্থাৎ মনে করুন আপনার দুটি স্টেট ব্যাঙ্কে ডিবিটি আছে, বই আছে, আপনার ডিবিটি লিঙ্ক আছে দূরের স্টেট ব্যাঙ্কে, আপনি কাছের স্টেট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে আপনি মাঝেরটায় ক্লিক করবেন। আর 3 নম্বর বলছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আনাদার ব্যাঙ্ক, ঠিক আছে? টু আদার ব্যাঙ্ক, অর্থাৎ আপনাদের কাছে একটা ব্যাঙ্ক থেকে আর একটা ব্যাঙ্ক, অর্থাৎ আপনি স্টেট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা আছে, আপনি সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে করতে চান, বা আপনি আইসিআইসি ব্যাঙ্কে করতে চান, বা আপনি অ্যাক্সিস ব্যাঙ্কে করতে চান, সেক্ষেত্রে আপনি 3 নম্বর অপশনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? অর্থাৎ দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার আছে, আপনি যেটাই করা আছে আপনার স্টেটে করা আছে সেটা আপনি চেঞ্জ করে যদি পাঞ্জাবে করতে চান, সেক্ষেত্রে আপনি 3 নম্বরটা চুজ করবেন, ঠিক আছে? আমি ফ্রেশ করব, সেজন্য ফ্রেশটায় ক্লিক করলাম। এরপর অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনি যে ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে চাচ্ছেন তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার মানে এখানে কিন্তু আপনাকে আবার কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা ফের বসাতে হবে আরেকবার, ঠিক আছে? এখানে যে চেক বক্সটা আছে, চেক বক্সটা আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে যে ক্যাপচার কোডটা আছে, ক্যাপচার কোডটা বসানোর পরে এখানে বসাবেন। তারপরে সাবমিট বাটন আছে, সেই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে টার্ম অ্যান্ড কন্ডিশন শো করবে, এখানে অ্যাগ্রি এবং কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কিন্তু আধার কার্ড, ফোন নাম্বার, আবার একটা ওটিপি আসবে, ওটিপিটা তারপরে এখানে বসিয়ে তারপরে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর কিন্তু এখানে আবার একটা কনফার্মের অপশন আসবে, ঠিক আছে? কনফার্ম অপশনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এমন একটা
পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে এটা পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনার কিন্তু আদার সেন্ডিং স্ট্যাটাস সাকসেস কিন্তু দেখিয়ে দেবে। এইভাবেই কিন্তু খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে ব্যাংকের ঝামেলায় না গিয়ে আপনি বাড়িতে বসেই ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। কমপ্লিট হওয়ার পর আপনি কিন্তু আরেকবার এখান থেকে চেক করে নিতে পারেন যে আপনার ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়েছে কিনা। অর্থাৎ এখান থেকে আপনি আবার আদার ম্যাপ স্ট্যাটাস এখানে ক্লিক করে কিন্তু আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে এখানে ক্যাপচার কোড বসিয়ে চেক স্ট্যাটাস ক্লিক করলেই কিন্তু দেখতে পারবেন যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।